দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি বাথরুম অথবা বিল্ডিং এর যে কোনো ভিতরের প্রান্ত থেকে। এখন আজকে আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি আপনাদের বোঝার স্বার্থে। যেমন এটা খুবই খোলামেলা জায়গা, এখান থেকে আপনাদের ভিডিওটি দেব। যেমন যারা বাড়ির কাজ করাচ্ছেন এবং যারা করতেছেন উভয় পক্ষের জন্য। যেমন ধরেন এই যে আমাদের এখানে কিন্তু ফ্লো ফিটিং হয়ে গেছে, হ্যাঁ এখানে ফ্লো ফিটিং হয়ে গেছে। এই ভিডিওটা এই জন্যই করা, যাদের বাড়ির মিনিমাম মনে করেন 6 তলার প্ল্যান, তারা বাড়িটা 4 তলা করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনারা যে বাড়ি 4 তলা করতেছেন, আপনাদের 4 তলা পর্যন্ত হ্যান্ড ওভার করে একদম স্যানিটারি ঠিকাদার বা মিস্ত্রি চলে গেল। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বা মালিক পক্ষ এটার ভুক্তভোগী একসময় হয়, যেমন পরবর্তীতে আবার যখন 5 তলা 6 তলা করতে যান, প্লাম্বিং লাইনটা কিন্তু আসলে এক ফ্লোর নিচে দিয়ে ঢোকে, যেমন 4 তলার লাইন 3 তলা দিয়ে হয়। এই 4 ইঞ্চি ফ্লো ফিটিংটা আবার আপনার দোতলার লাইনটা নিচতলা গ্রাউন্ড ফ্লোর দিয়ে দেখা যায় ওরকমই। তো যখনই আপনার এই যে 4 তলা হন, মনে করেন এই বিল্ডিংটা 4 তলা কমপ্লিট হয়ে গেছে। এই 4 তলা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে এখন কিন্তু এটা কিন্তু 5 তলার পয়েন্ট, কারণ যদি আমরা 4 তলা কমপ্লিট করে ফেলাই তো সেই ক্ষেত্রে বোঝা যায় যেমন আপনার বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে গেছে, ভাড়াটে উঠে গেছে। ওই সময় যখন আপনি 5 তলা করবেন তখন আপনার কিন্তু 5 তলা দিয়ে যখন হোল্ডা করবো তখন 4 তলার রেডি ফ্ল্যাটের ভিতরে অনেকটা অত্যাচার হবে ওই ভাড়াটিয়ার উপরে বা বাড়িওয়ালা থাকেন তাদের উপরে, কারণ এখানে পানি কাজি এই হোলের সব ঝামেলা আপনাদের সইতে হবে। এই জন্য ভিডিওটি করা যায়, তো আপনারা সতর্ক থাকেন বা আপনারা সহজে জিনিসটা যারা না বোঝেন তারা করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যেমন ধরেন এই যে এখন উপরের খোলামেলা জায়গায় যদি আপনি কাজটা করতে চান, মিনিমাম একটা প্ল্যান লাগবে যে যে ফ্লোরের কাজটা করাতেছে এই ফ্লোরের প্ল্যানটা ঠিক আছে কিনা। আর দ্বিতীয় কথা হলো আমরা আরেকটু বলবো, যেমন ধরেন চাকি দিয়ে করাইবেন, অত্যন্ত নিচ থেকে সল করে বাইরের বাউন্ডারি 5 ইঞ্চি গাঁথনিটা ধরে নিতে হবে। আর তৃতীয় কথা হলো এরকম একটা গাঁথনি তাই না, তারপরে আপনার মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট ছাড়া যদি আবার এরকম করান পরবর্তীতে বুঝে নিতে, যদি আপনি হাইকমোড লাগান, লো কমোড না লাগান, যদি হাইকমোড লাগান তখন 2 ইঞ্চি যদি আপ ডাউন হয়ে যায় হাইকমোডটা ওখানে প্লাস হবে না পিছনের ওয়াল টাইসের সাথে। এটাও কিন্তু আপনাদের দেখতে হবে। এই জন্য এই ভিডিওটি করা, বাকিটা অন্য ভিডিওতে দিব। আসসালামু আলাইকুম।